হবে এই সংসার করে? ভালোবাসার মানুষটা যদি বেঈমান হয়, এত কষ্ট করে সাজানো সংসারটা যদি মাঝপথে গিয়ে ভেঙে যায়, চারদিকে শুধু ডিভোর্স আর ডিভোর্স। এখন কেউ সম্পর্কের মূল্য দিতে জানে না। 25 বছর, 30 বছর, 40 বছরের সংসারগুলো টিকতেছে না। মানুষগুলো কত নির্লজ্জ হতে পারে, কতটা বেহাইয়া হতে পারে। ছেলে মেয়ে বিয়ে করিয়েছে, নাই নাতিন হয়েছে, তখন তারা নষ্টামি করে। এই কুত্তার বাচ্চা গড়ে তো কঠিন শাস্তি হবে। এই অমানুষের বাচ্চারা, তোদের কি লজ্জা করে না বড় বড় সন্তানদের সামনে নষ্টামি করতে? তোদের হয়তো বা লজ্জা করে না, কিন্তু বিশ্বাস কর, তোদের এই কুকর্মের জন্য তোদের সন্তানরা কোথাও মুখ দেখাতে পারে না। আমার মেসেঞ্জারে একজন আপু কমেন্ট করেছে, বলতেছে, জানেন আমার 40 বছরের সংসার, ছেলেকে বিয়ে দিয়েছি, মেয়েকে বিয়ে দিয়েছি, মেয়ের ঘরে নাতি হয়েছে, ছেলের ঘরে নাতি হয়েছে। এই সময় আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে। আমার সন্তানেরা তার বাবার জন্য কারো কাছে মুখ দেখাতে পারছে না। এমন একজন মহিলাকে বিয়ে করেছে, ওই মহিলার এর আগেও 5 বার বিয়ে হয়েছে। আমি 100% শিওর এই মহিলাও তার সাথে সংসার করে খাবে না। আমার স্বামীকে শুধু বিয়ে করেছে সম্পত্তির জন্য, টাকা পয়সার জন্য। সম্পত্তি নেওয়া হয়ে যাবে, টাকা পয়সা নেওয়া হয়ে যাবে, আর আমার স্বামীকে ছেড়ে চলে যাবে। এই মহিলা আমার স্বামীর সাথে সংসার করতে আসেনি, কিন্তু আমার বোকা স্বামী বুঝতেছে না। আমার মান সম্মান নিয়ে, আমার সন্তানদের মান সম্মান নিয়ে এসে ছিনিমিনি খেলতেছে। এখন আমি সিদ্ধান্ত নিয়েছি, এই বৃদ্ধ বয়সে আমি আমার স্বামীকে ডিভোর্স দিব। আমার স্বামীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্তটা নিয়ে আমি কি ভুল করেছি না ঠিক করেছি? অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন।